Welcome to Esho Mayajal. Subscribe my new YouTube channel. হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখতে চলেছি এলিসা কার্সন, অর্থাৎ যে মেয়েটি পৃথিবী থেকে সর্বপ্রথম মঙ্গল গ্রহে পা রাখতে চলেছে। নাসা 2033 মঙ্গল মিশনে এই মেয়েটিকে মঙ্গল গ্রহে পাঠাতে চলেছে। তবে মেয়েটি মঙ্গল গ্রহ থেকে আবার পৃথিবীতে ফিরে আসবে কিনা তা নিয়ে রয়েছে নানা আশঙ্কা। তো বন্ধুরা, সায়েন্স বিডির এই রোমাঞ্চকর পর্বে আমরা দেখব মঙ্গল গ্রহের প্রথম যাত্রী এলিসা কার্সনের জীবনী সম্পর্কে। আপনি দেখছেন সায়েন্স বিডি। বন্ধুরা, আমরা ছোটবেলায় কার্টুন অথবা অ্যানিমেটেড ফিল্ম দেখে থাকি, আর আমরা তাদের মতো হতে বা তাদের দুনিয়াতে যাবার স্বপ্ন দেখে থাকি। ঠিক এমনই স্বপ্ন দেখেছিল এলিসা কার্সন। এলিসা দ্য বেক রাইডস টু মার্স কার্টুন দেখত। এই কার্টুনে 5টি প্রাণী বিভিন্ন অ্যাডভেঞ্চারে যেত। একটি এপিসোডে তারা মঙ্গল গ্রহে যায়। এই এপিসোড থেকে এলিসা ভেবেছিল লাল গ্রহটি কতটাই না সুন্দর, আমিও একদিন এ গ্রহে যাব। এলিসা কার্সন মাত্র 3 বছর বয়সেই মঙ্গল গ্রহে যাবার সিদ্ধান্ত নেয়। এলিসা ছোটবেলা থেকে মঙ্গল গ্রহের বিভিন্ন ভিডিও ফুটেজ দেখতে শুরু করে, আর তার রুমে বিভিন্ন মঙ্গল গ্রহের পোস্টার লাগানো থাকতো, আর সে সবসময় সেগুলো দেখত। এলিসা মঙ্গল গ্রহকে আরও কাছ থেকে দেখার জন্য একটি টেলিস্কোপ কিনে ফেলে। এলিসা নিজেও জানে যদি একবার সে মঙ্গল গ্রহে যায় তারপর সে পৃথিবীতে ফিরে নাও আসতে পারে। এমনকি পৃথিবী থেকে মঙ্গল গ্রহের দূরত্ব 94 কোটি কিলোমিটার। এলিসার স্বপ্ন সে মঙ্গল গ্রহে পা রাখা প্রথম মানুষ হতে পারে, আর তার এই স্বপ্নকে পূরণ করতে আমেরিকান স্পেস এজেন্সি নাসা কাজ শুরু করে চলেছে। 2033 সালে নাসা মঙ্গলে মানব মিশন পাঠাতে চলেছে, আর এই কারণে এই এজেন্সি এলিসাকে ট্রেনিং দিয়ে চলেছে। 10 মার্চ 2001 সালে এলিসার জন্ম হয় আমেরিকাতে। এলিসার বর্তমান বয়স মাত্র 17 বছর। এলিসা একজন অ্যাস্ট্রোলেটর হবার সাথে সাথে একজন পাবলিক স্পিকার। তার মঙ্গল গ্রহে যাবার স্বপ্নকে বাস্তবায়ন করতে সাহায্য করেছেন তার পিতা বার্ট কার্সন। এলিসার পিতা 2008 সালে এলিসাকে একটি স্পেস ক্যাম্পে নিয়ে যায়। এলিসার কাছে এই ক্যাম্প ভ্রমণ খুবই অ্যাডভেঞ্চার আর রোমাঞ্চকর লাগে। এরপর সে এমন কোনো স্পেস ক্যাম্প বাদ দেয়নি যেখানে সে যায়নি। 12 বছর বয়সে সে নাসার সবগুলো স্পেস ক্যাম্প ভ্রমণ করে ফেলে, আর এই কাজ করে সে ইতিহাস রচনা করে ফেলে। এলিসা প্রথম মানব যে এত কম বছর বয়সে এতগুলো স্পেস ক্যাম্প ভ্রমণ করে। 2013 সালের মধ্যে এলিসা নাসার 14টি ভিজিটর সেন্টারের ভ্রমণ শেষ করে ফেলে। সেই সাথে সে পৃথিবীর প্রথম মানুষ যে এত কম বছর বয়সে নাসার পাসপোর্ট প্রোগ্রাম শেষ করে ফেলে। এলিসাকে বর্তমানে নাসার সব রকম স্পেসক্রাফট চালানো, কম অক্সিজেনে বেঁচে থাকা, মঙ্গলের আবহাওয়াতে বেঁচে থাকার ট্রেনিং ইত্যাদি দেওয়া হচ্ছে। প্রথমবার নাসা এলিসার স্পেস যাবার মিশনের অ্যাপ্লিকেশন রিজেক্ট করে দেয়, কারণ তার বয়স 18 বছরের কম ছিল। কারণ 18 বছরের নিচের কেউ নাসার সদস্যভুক্ত হতে পারে না। বর্তমানে নাসা এলিসাকে স্পেস ট্রেনিং করতে সাহায্য করছে, কারণ নাসা সাল 2033-এ মঙ্গল গ্রহে মানুষ পাঠাতে চলেছে। ততদিনে এলিসার বয়স 33 বছর হয়ে যাবে। 2033 সালে মঙ্গলে যাবার এই মিশন 2 থেকে 3 বছর ধরে চলবে। ততদিনে এলিসার বয়স 34 বছর হয়ে যাবে। এর জন্য এলিসা এখন থেকে মঙ্গলে যাবার ট্রেনিং নিতে শুরু করেছে। এলিসা শুধু মঙ্গল গ্রহে যাওয়া নয়, বরং 2 থেকে 3 বছর মঙ্গল গ্রহে থাকবে। এলিসা সেখানে একা নয়, বরং তার সাথে তার টিম মেম্বাররাও থাকবে। এলিসা আর তার টিম মঙ্গলে থাকার জন্য জায়গা বানাবে, নিজেদের জন্য খাবার নিজেরাই বানাবে, এবং কয়েকটি এক্সপেরিমেন্টও করবে। শুধু এতটুকুই নয়, মঙ্গলে জীবন আছে কিনা সেই নিয়ে গবেষণা করবে। মঙ্গলের আবহাওয়া খুবই খারাপ, প্রায় সবসময় ধুলোঝড় দেখা যায়, আর এই ধুলোঝড় এতটাই মারাত্মক যে পুরো গ্রহকে অন্ধকার বানিয়ে ফেলে। নাসা এলিসাকে গ্র্যাভিটির বিরুদ্ধে গিয়ে কাজ করার ট্রেনিং দিচ্ছে, আর মঙ্গলের আবহাওয়াতে ঠিক থাকার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সেই সাথে নাসার আলাদা আলাদা সব মেশিন চালানো শেখানো হচ্ছে। এলিসা এক ইন্টারভিউতে বলেছে, মঙ্গলে অক্সিজেন খুবই কম, সেখানে 95% কার্বন ডাই অক্সাইড। এর জন্য আমাকে কম অক্সিজেনে টিকে থাকা ট্রেনিং দেওয়া হচ্ছে। স্পেস ক্যাম্পে একবার আমার ট্রেনিংয়ের জন্য অক্সিজেনের মাত্রা খুবই কম করে দেওয়া হয়, এবং দেখা হয় আমি কম অক্সিজেনে কেমন লক্ষণ দেখা দেই। এই গবেষণায় আমার মধ্যে ইউফোনিয়ার লক্ষণ দেখা যায়, যার কারণে আমি প্রচুর হাসতেছিলাম। এখন আমাদের দেখার বিষয় এলিসা মঙ্গল মিশনে সফল হতে পারে কিনা। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আর কমেন্টে জানান পরবর্তীতে কোন ধরনের ভিডিও দেখতে চান।